السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا حلوة خضرة فإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله. سجن دنیا از برائے مومنا گلزار و جنت برائے کافرا کافرا را کار دنیا خوش بود کافرا کار دنیا خوش بود مومنا کار عقبا خوش بود کافرا دم بدم دنیا خوش است
মোমেনারা দম বদম উকবা খুশাস্ত। রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান মিয়াজি, সভাপতি ও অত্র মাদ্রাসা ও মসজিদ, পরিচালক মুহতামিম হযরত মাওলানা হাফেজ কাজী আবু ইউসুফ আজাদ, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুয়াজ্জিনে কেরাম, তলাবায়ে নেক নিজাম, দূর দূরান্ত থেকে ইসলাম পিপাসিত তৌহিদি জনতা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবলা সবলা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে উপস্থিত হয়ে দিনী কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে জবান খুলে আওয়াজকে উঁচা করে কালিমাতুশ শুকুর আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু। মেরে ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, পৃথিবীর সৃষ্টিকর্তার নাম জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তা খালেকের নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন। দুঃখ সুখ শান্তি অশান্তির ফয়সালা যিনি করেন তিনার নাম। সুস্থ অসুস্থ, জীবিতকে মৃত্যু, মৃত্যুকে আবার জীবিত করেন তিনার নাম জোরে বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बईद, रंज के दरिया में कश्ती मौज तूफान से मजीद। दो दिन का है ये दौलत खाना, दो दिन का है ये मल खजाना, हुक्मत पाकर भूल न जाना, हुक्म खुदा पर चल रे बंदे, राह खुदा पर चल। জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কার? আল্লাহ যদি সমস্ত ক্ষমতার মালিক হয় তাহলে পৃথিবীর বুকে হুকুম মানব কার? ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্যে? জিকির করব কার জন্যে? ফিরে যাব কার কাছে? এই জন্য আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন বান্দা যারা নেকামল করে, সেই পুরুষ হোক বা মহিলা হোক, নেকামল করনেওয়ালা, ইমান আনার পর নেকামল করনেওয়ালার নাম মুমিন। কি নাম বলেন? আমাদের নাম কি? মুমিন। কি নাম? সবাই কি মুমিন? কাকে মুমিন বলেছেন আল্লাহ? নেকামল যে করে তাকে, ঠিক না? নাকি শুধু কালেমা পড়নেওয়ালার নাম মুমিন হয়ে যায়? কালেমা তো হিন্দুরাও পড়ে, ঠিক না?
যদি কোনো ব্যক্তি কালেমা পড়ল, কালেমাটা কি আমাদের বলেন সবাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা স্বীকার করছেন না? স্বীকার করার পরে কাম, স্বীকার করার পরে কালেমা যে পড়েছে তার উপর সর্বপ্রথম ফরজ যেই কাজ সেটা হলো আসসালাহ। কি ভাই? নামাজ। কোন ব্যক্তি যদি কালেমা স্বীকার করার পরে নামাজ না পড়ে সে ব্যক্তি মুসলমান আর থাকে না। মুসলমান হইলে কালেমা পড়লে সর্বপ্রথম ফরজ কাজ কি ভাই বলেন? আপনারা পড়েন তো? এমন মুসলমান আছে যে মুসলমানেরা এখনো নামাজ ধরে নাই, আছে না নাই বলেন? তাহলে সেই মুসলমানরা যদি এখন মারা যায় তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তাহলে মুসলমান নামাজি জান্নাতি, মুসলমান বেনামাজি জাহান্নামী। ঠিক না ঠিক বলেন? মুসলমান নামাজি জান্নাতি, মুসলমান বেনামাজি জাহান্নামী। এই জন্য ক্ষণিকের জিন্দিগিতে রে বাবা মুসলমান হইলে সর্বপ্রথম আল্লাহর হুকুম পুরা করা দরকার, আছে না নাই? আল্লাহর হুকুম সর্বপ্রথম হুকুম যেটা সেটা কি বললাম? নামাজ। কি ভাই? তারপরে কি? রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, প্রথম হইল কালেমা। ঠিক না? কয়টা? 5টা। আপনি বলেন 5টা আমি পুরা করি না, 4টা পুরা করি, 1টা পুরা করি না। আমি বলবো আপনি যদি বিশ্বাস না করেন আপনি মুসলমান না, যদি বিশ্বাস করে আমল না করেন আপনি ফাসেক, মুসলমান না। ঠিক না ঠিক বলেন? আপনি যদি 5টার মধ্যে 4টা করেন, 5টার মধ্যে 3টা করেন, 3টা করলে আপনি মুসলমান, ঠিক আছে, কিন্তু বিশ্বাস না করলে আপনি কাফের মুশরিক। যদি বিশ্বাস না করে, যদি বিশ্বাস করে বলেন আমি ইচ্ছা করে পড়ি না, আপনি মুশরিক কাফের। ঠিক না? এমন মুসলমান আছে না নাই? এদেরকে বুঝাইব কে? হাজার মুসলমান নামাজ নাই, রোজা নাই, মুসলমানের কাতারে বৈশা আশেকে রাসূলের দাবি করে। ঠিক না ঠিক বলেন? আশেক রাসূলকে নবীর সুন্নত পালন করে যে, যার মধ্যে নবীর সুন্নত নাই সে কখনো আশেকে রাসূল হইতে পারে না, সে কখনো নবীর উম্মত দাবি করতে পারে না। ও মুসলমান, জেনে রেখো মুসলমান হইলে সর্বপ্রথম আল্লাহর হুকুম ফরজ জিনিসগুলি পালন করতে হবে। কার তরিকায়? নবীর সুন্নত তরিকায়। ঠিক না ঠিক বলেন? বাবা অল্প কয়দিনের জন্য দুনিয়াতে আসলাম, কয়দিন দুনিয়াতে থাকবো? 50 বছর 60 বছর, তারপরে দুনিয়ার থেকে যাইতে হবে না হবে না বলেন? কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন বলেন? কি আমল করবেন? আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আমাদের আমল শিখানোর জন্য দুনিয়াতে আসছিলেন। ঠিক না? কি আমল শিখানোর জন্য আসছেন? আল্লাহর নবী বলছে দুনিয়ার মধ্যে যদি কম খাও, দুনিয়ার মধ্যে যদি বিল্ডিং বাড়ি না করতে পারো, দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিস তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারলা না, কিন্তু তুমি আমার হুকুমগুলি পুরা করে যদি আসো, দুনিয়ার জান্নাত, দুনিয়ার মানুষের 10 তলা ক্ষণস্থায়ী দুনিয়ার জান্নাত, দুনিয়ার 10 তলার মালিক ভঙ্গুর, তোমার চিরস্থায়ী জান্নাত এই দুনিয়ার মধ্যে যদি তুমি 10 তলা বানাইতে পারলা না, 5 ওয়াক্ত নামাজ পড়া নবীর সুন্নত তরিকায় আমল কইরা যদি আসতে পারো, এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর তোমার একটা জান্নাত আমি দিয়ে দিব। এই দুনিয়ার কয় দুনিয়া বরাবর? শুধু ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ কার তরিকায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুমগুলি নবীর তরিকায় পুরা করার পর যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে কবরে যায়, তাহলে এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর একটা জান্নাত। এখন বলবেন হুজুর দুনিয়াতে তো আমি কোটি কোটি টাকার মালিক হইতে পারি নাই, বিল্ডিং বানানোর আমার আশা ছিল, দুনিয়ার বিল্ডিং আমি বানাইতে পারি নাই। আল্লাহ বলে যদি তুমি দুনিয়ার বিল্ডিং বানাইতে না পারো, আমল যদি ঠিক মতো করো, তাহলে জান্নাতে যাওয়ার পর তোমার ছেলেকে যদি কোরআনে হাফেজ বানাইয়া যাও, তাহলে আমি তোমাকে কোরআনের আয়াত যত বড়, যতগুলি আয়াত আছে ওই আয়াতের বরাবর তোমার সন্তানের আমি জান্নাত
জান্নাত বানায়া দিব। সুবহানাল্লাহ। কোরআনে যতগুলো আয়াত আছে অতগুলা ফ্লোর হবে কিসের? জান্নাতের। কার জন্য? হাফেজে কোরআনের জন্য। এখন চিন্তা করেন, আপনি হাফেজে কোরআনের বাপ যদি হন, তাহলে আপনার জায়গা কি আল্লাহ জান্নাতে দেবে না? আপনার ছেলে জান্নাতে থাকবে, আপনি কি জাহান্নামে থাকবেন? কখনো হইতে পারে না। আল্লাহ হাফেজে কোরআনকে 10 জনকে চিলমারা জাহান্নামীকে আল্লাহর কাছ থেকে সুপারিশ কইরা বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। ছেলেরা মাদ্রাসায় পড়াইবেন, কোরআনে হাফেজ বানাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, এদের সন্তানদেরকে আল্লাহ হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়ার মধ্যে যদি ক্ষণস্থায়ী জিন্দেগি কম খান, ঠিক না? কম খাইলেন, কম পড়লেন, হকের উপরে চললেন, সত্য কথা বললেন, জীবন যাইব না বলেন। যারা সিটারি করে, বাটফারি করে, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আছে না নাই? এরাও যেই দুনিয়াতে থাকে আপনিও সেই দুনিয়াতে আছেন। হয়তো ওরা বড় মাছের ফিস দিয়া খায়, আপনি ছোট মাছের ফিস দিয়া খান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। কি করবেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আল্লাহু আকবার বলেন। وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কি দিয়ে? অভাব দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে পরীক্ষা করবেন, দুশমন দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। আছে না নাই? অভাবে আপনি ঘরে তরকারি কিনতে পারেন না, আছে না এমন? ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমাইয়া আল্লাহ পরীক্ষা করবেন। কে বলছে এটা? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নফসের উপরে বিভিন্ন ধরনের রোগ বিমার দিয়ে পরীক্ষা করবেন। ফসলের মধ্যে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলি কার? কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। আল্লাহর নবী বলেন, দেখো দেখো, দুনিয়ার মধ্যে আমার মতো পরীক্ষা আল্লাহ কাউকে করে নাই। পরীক্ষা দিয়ে আমারে আল্লাহ উম্মতেরে বুঝিয়ে দিছে, নবীরে আল্লাহ পরীক্ষা করেছে। নবী কারোকে বদদুয়া দেয় নাই, দুশ্মনী করে নাই, আল্লাহর উপরে নাখোশ হয় নাই। তোমরাও যদি পরীক্ষার সম্মুখীন হও, আল্লাহর উপরে নারাজ হইও না, সবর করো। সুবহানাল্লাহ বলেন না? সবর করো। আল্লাহু মাস সাবিরিন। আল্লাহ বলে, আমি আল্লাহ সবেরদের, ধৈর্যকারীদের সঙ্গে আমি আল্লাহ আছি। কেমন ধৈর্য ধারণ করেছিলেন নবী বলেন, আমি বাটে পাথর বাইদা এক জায়গা থেকে রওনা হয়েছিলাম। পথে যাইয়া দেখলাম আমার মেয়ের বাসা, ফাতেমার বাসাটা সামনে দিয়া যাইতে হয়। মনে মনে চিন্তা করলাম, আমার মেয়ে ফাতেমার সাথে তো আমি অনেকদিন দেখা করি না, যাইয়া একটু দেখা কইরাছি। ঘরের দরজায় যাইয়া নবী ফাতেমার কন্যার দরজায় লক করলো। নবী কন্যার দরজায় লক করার পর ফাতেমায় দরজা খুলে না। অনেকক্ষণ দরজা লক করতেছে। অনেকক্ষণ পরে ফাতেমায় ঘরের ভিতরে থেকে আওয়াজ দেয়, বাবা, আওয়াজে বুঝতে পারছি তুমি আসছো। আমি তো সঙ্গে সঙ্গে দরজা খুলতে পারলাম না। বলে, কেন মা? বলে, বাবা শোনো, তোমার সামনে যে বস্ত্র আবৃত করতে করে আসবো, এমন পরিমাণ বস্ত্র আমি ফাতেমার ঘরে নাই। আল্লাহু আকবার বলো। হে
দুনিয়ার মুসলমান, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, যে দুনিয়াতে না আসলে আসমান বানাইতেন না, যে দুনিয়াতে না আসলে জমিন বানাইতেন না, আমি আর আপনিও দুনিয়াতে আসতাম না। আমেরিকা হইতো না, লন্ডন হইতো না, ইউরোপ হইতো না, সৌদি আরব হইতো না, দুনিয়ার কোন কান্ট্রি হইতো না। যার আগমনে সব হয়েছে। তার কলিজার টুকরা ফাতেমার ঘরে নিজে বস্ত্র আবৃত করে পর্দা করে মায়ের সামনে আসবে, এমন পরিমাণের বস্ত্র আমার মা ফাতেমার ঘরে ছিল না। দুঃখ কষ্ট, দুনিয়ার দুঃখ কষ্ট, কষ্ট করলে আল্লাহ বলে সবর করো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন। কে ভালোবাসেন বলেন? কোন কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ জালেমকে ভালোবাসে? কোন কোরআন শরীফের হাদিসের তরজমার মধ্যে বলেছেন আল্লাহ মুনাফিককে ভালোবাসে? কোন কোরআন হাদিসের মধ্যে মাসলা আসেনি যে আল্লাহ গুনাহগারদেরকে ভালোবাসে? আল্লাহ বলে আমি নেককারদেরকে ভালোবাসি, আমি সবরকারীদেরকে ভালোবাসি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমার উপরে যে ভরসা করে ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে দুনিয়ার মধ্যে জালেমরা মাদ্রাসা বন্ধ করার জন্য ইহুদিরা চক্রান্ত চালাইতেছে। দুনিয়ার থেকে কোরআনকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, দুনিয়ার থেকে ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য সমস্ত ইউরোপ কান্ট্রির মধ্যে কাফের মুশরিকরা ওত পেতে রয়েছে মুসলমানকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বলে, আছে না নাই এমন? হে মুসলমান, কোরআনের মধ্যে ভুল ধরেছে এমন মুসলমানের সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে কিনা হয় নাই? ও মুসলমান, নবীর ইবাদত নিয়া, নবীর তরিকা নিয়া ব্যঙ্গ করেছে ইহুদির বাচ্চারা, এমন আছে না নাই বলেন? আজকে এই মাদ্রাসা থেকে আওয়াজ দেয়, হে ইহুদির বাচ্চারা, যত তোমরা চক্রান্ত করো, যত তোমাদের চেষ্টা শেষ পর্যন্ত তোমরা করতে থাকো, কোরআন মাননেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা, নবীর তরিকা মাননেওয়ালা, নবীর তরিকায় আমল করনেওয়ালার সাথে আমি আল্লাহ সব সময় আছি। আল্লাহু আকবার বলো। তোমাদের চেষ্টার কোনো ফলাফল তোমরা পাইবা না। চেষ্টা করে আগে দেখো, এদেশের সাধারণ জনতা, রিস্কাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা তোমাদেরকে শায়েস্তা করার জন্য কালেমার ধ্বনির আওয়াজ দিয়ে এক পায়ে দাঁড়িয়ে তোমাদেরকে এই দেশ থেকে দৌড়ানোর জন্য তারা সবাই রেডি হয়ে আছে। আছেন না নাই? জোরে বলেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, নবী ঘরের দরজায় আওয়াজ দেওয়ার পর ফাতেমা বলে বস্ত্র নাই। নবীর কাঁধের মধ্যে একটা অতিরিক্ত চাদর থাকার পর নবী বলতেছে, দরজার ফাঁক দিয়া চাদরটা দিলাম, মা তুমি এই দরজার ফাঁকে দিয়া চাদরটা নিয়া আমার সাথে আসার মতো অবস্থা তৈরি করে আমার সাথে সামনে চলে আসো। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যখন চাদর দিয়ে দিলেন, চাদর পাইয়া ফাতেমা নিজেকে আবৃত করে দরজা খুলে বাবাকে সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি। সালাম দেওয়ার পর নবী চেহারার দিকে তাকাইয়া আমার নবী হিসকায়া হিসকায়া কান্না শুরু করছে। গো বাবা, কেন কাঁদে? ফাতেমার চেহারার চক্ষুগুলা ভিতরে ঢুকে গিয়েছে। ফাতেমাকে জিজ্ঞাসা করে, মা কয়দিন পর্যন্ত তুমি খানা খাও নাই? কতদিন পর্যন্ত উপবাস? বাবার কাছে কান্না জড়িত অবস্থায় বলে, মা বাবা আজকে 3 দিন পর্যন্ত আমি তো খাই নাই, আমার সন্তানের মুখেও একটা লোকমা উঠাইয়া দিতে পারি নাই।
বলে চুলার মধ্যে কি যেন জ্বলতেছে। বলে বাবা হাসান হুসাইন যখন সন্ধ্যা রাত্রিতে আমার কাছে খাবার চাইলো, আমি তাদেরকে বুঝানোর জন্য পানি, গরম পানি ডেকসির মধ্যে বসে দিছি। দিয়া ফাতেমা আমি মা হিসাবে কি দিয়ে বুঝ দিব? হাসান হুসাইন রে বললাম বাবা খানা ওই চুলার মধ্যে পাকের জন্য রেডি করতেছি, বাবা তোমরা দুইজনে খেলতে থাকো। রাত গভীর হইয়া যায়, খানা তো রেডি করতে পারি নাই, আমার সন্তানেরা খেলতে খেলতে ঘুমাইয়া গেছে। বাবা আল্লাহর নবী যখন আসলো, আসার পর আওয়াজ মাস মেয়ে বাবার কণ্ঠের আওয়াজ শুই না নাতিরা দুইজনে জায়গায় এসে নবীর গলায় দইরা কান্না করে বলে ও নানা নানা জান আপনি আসছেন খুশি হয়েছি, আমরা আগের থেকে তৈরি হয়ে রয়েছি আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য। হযরত ফাতেমা দাঁড়িয়ে রয়েছে, কান্না করতেছে, চোখের পানি ঝরঝর করে ফালাইতেছেন। আল্লাহর নবী বুঝতে পারছেন কি বিচার দিবে। এরপরে জিজ্ঞাসা করলেন নাতি বলো বলো কি বিচার তুমি আমার কাছে দিবা? বলে না না সব ইনসাফের সাথে আপনি সব সময় বিচার করেন, আমাদের বিচারটাও ইনসাফের সাথে আমরা চাই। বলে আমি চেষ্টা করব। সর্বপ্রথম বলতেছে ছোট সন্তান বুঝে না, মায়ের ব্যাপারে নালিশ দেয়, না না কাপড়টা পেটের থেকে উঠাইয়া জামাটা আলগি দিয়া নানারে বলে না না আমার পেটের দিকে একটু তাকাও, দেখো আমার পেটটা পিঠের সাথে লাইগা গেছে। পিঠের সাথে লাইগা যাওয়ার পর আমার মা আজকে আমাকে 3 দিন পর্যন্ত দুনো ভাইকে আমাদেরকে খানা দেয় না। ও নানা এই বিচারটা করো, তোমার কন্যা আমাদেরকে কেন খানা দেয় না? নানার কাছে যখন নালিশ দেয়, নানা বলে নানা সব বিচার করতে পারবো, আমি তো এই বিচার কেমনে করব? বলবা কি জন্য তোমার মেয়ে দেখে বিচার করবা না? বলে না 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 দেখো নানার কাপড়টা তুইলা তোমারে দেখাই, দেখো আমার পেটেও তো এরকম 3টা পাথর বাঁধা আছে রে নানা। ও মেরে ভাই, যার জন্য স্বর্ণের পাহাড় বানানোর প্রস্তাব দিয়েছে স্বয়ং কে? জোরে বলেন। মক্কার সব পাথরগুলিকে স্বর্ণ বানিয়ে দিবে, জান্নাতের দস্তরখান দিবে, সেই ব্যক্তি দুনিয়া কামানোর জন্য পিছে লাগে নাই, স্বর্ণ বাদশা হওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়া যদি কম হয় রাজি করবেন, চেষ্টা করবেন কাকে? জোরে বলেন। চেষ্টা করবেন কারে রাজি করার জন্য? বলেন। শেষ কথা বলে গেলাম রে বাবা, সময় শেষ, ঢাকা চলে যাব। আপনাদের কাছে একটা জিনিস দিব, যে জিনিসটা দিয়া আল্লাহরে আপনারা রাজি করতে পারেন কিছু আমল নেওয়ার জন্য। 5টা মিনিট সময় আপনাদেরকে দেই। সেই সময়টা হইল রে বাবা আল্লাহকে রাজি করার জন্য আমলের দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়েন, নামাজে রূহ নাই, নামাজ আল্লাহর মোহাব্বত নাই, নামাজ পড়েন আপনার মন থাকে বাইরে, ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী নামাজ পড়েছেন, বলছেন এমন নামাজ পড়ো যেই নামাজের মধ্যে তীর খুলে নিয়ে যাবে, তুমি টের পাবা না। আমরা তো ওইভাবে নামাজ পড়তে পারি না, এই জন্য কিছু কিছু ফরজ নামাজের সাথে নফল ইবাদত আমাদের দরকার, যে ঘাটতিগুলার আমাদের নামাজের ঘাটতিগুলা নফল ইবাদতে পরিপূর্ণ করবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বলছেন কেউ ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বললাম? বুখারী শরীফের হাদিস বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। কোন ব্যক্তি যদি সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরের পরে, সূর্য ডোবার আগে অর্থাৎ মাগরিবের আগে, এই 2 টাইম যদি কোনো ব্যক্তি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আল্লাহর নবী বলেছেন সারা দিনে যত ধরনের গুনাহ আছে যদি তার গুনাহগুলি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি এখন আমারে প্রশ্ন করেন হুজুর গুনাহ না মাফ করলে আমারে কি দিব? হইতে পারে না। দুনিয়ার সমস্ত জরুরত, আল্লাহ বলেন যত জরুরত আছে সমস্ত জরুরত পুরা করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আমলটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
মায়েদের কথা বলে দেই, মা বোনদেরকে বলবেন, আপনারা অনেকে বৃদ্ধ মানুষ না, আপনারা কি করতে পারেন না, লম্বা নামাজ পড়তে পারেন না, লম্বা তেলাওয়াত করতে পারেন না। এই জন্য আপনাদের কাজ হয়েছে আপনারা ছোট ছোট আমল করবেন। আল্লাহর নবী উম্মে হানি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো ভালো করে আমল করতে পারি না। বলে কি আমল করবা বলো বলো। বলে আমার একটা ছোট আমল বাতায় দেন, যে আমলের দ্বারা আমি আল্লাহ পর্যন্ত বুঝতে পারি, জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। বলে ঠিক আছে, তাহলে একটা আমল বাতিয়ে দেই, যে আমলটা করার কারণে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে 100টা গোলাম আজাদ করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব তোমারে দিয়া দিবে। আরেকটা যদি একবার বলো, তাহলে উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি সেই 70টাকে রাখা হয়, উহুদ পাহাড়ের ওজনের বরাবর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দয়া কইরা দিয়ে দিবেন। বলেন বলেন হুজুর খুশি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা? বলে যদি একবার পড়ো সুবহানাল্লাহ। কয়বার? একবার যদি সুবহানাল্লাহ পড়ো, তাহলে তোমার এক পাল্লায় উহুদ পাহাড়, আরেক পাল্লায় সুবহানাল্লাহ, ওই বরাবর সব তোমার আমলনামায় দিয়ে দিবে। পড়বেন তো ইনশাআল্লাহ? কি পড়বেন? কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি শব্দ আসছে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আনছেন সুবহানাল্লাহ। কি আনছেন? বেশি শব্দ আসছে, বেশি বার সুবহানাল্লাহ বলার জন্য বলছেন। এই জন্য আপনারা সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বেন তো, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন তো, 100 বার আল্লাহু আকবার পড়লে কি হবে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে 100 গোলাম, আপনার মতন মানুষ 100 মানুষ, গোলামের দাম বহুত আল্লাহর কাছে। 100 গোলাম আজাদ কইরা দিয়া যেই সওয়াব কামাই হবে, আপনি 300 বার সকালে আর বিকালে পড়লে এই বরাবর সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। জান্নাতে আপনাকে সুন্দর করে সাজায়া জান্নাতে ফেরদাউস আপনার নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।